দেখুন, যে কোনো দায়িত্বশীল নাগরিকের কর্তব্য হচ্ছে তদন্তে সহযোগিতা করা। এক্ষেত্রে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব আরো বেশি, তার কারণ তিনি হচ্ছেন নির্বাচিত জনপ্রতিনিধি, সাংসদ, একজন ল মেকার। সেখানে এই রকম অভিযোগটা কেন উঠবে যে তদন্তে অসহযোগিতা করার 4 ঘন্টা ধরে ডাকাডাকির পরেও কেন গেট খুলে দেওয়া হলো না? কিন্তু আমি অরিন্দম আচার্যের কাছে এক তো হচ্ছে ওই সময় পুলিশে যাওয়া নিয়ে বারবার দেবনারায়ণ প্রশ্ন তুলছে, তার উত্তর চাইবো, এবং উত্তরটা চাইবো যে রাত্রি 2টো থেকে এখন আমরা আলোচনা করছি, ঘড়িতে সন্ধ্যে 6:10, এখনো পর্যন্ত খোঁজ পাওয়া গেল না সুমিত রায়ের। দেখুন, প্রথম কথা বলছি যে দেবনারায়ণবাবু যে কথাটা বলেছেন উনি ঠিক কথা বলেন। কারণ হচ্ছে আপনি কৌস্তববাবুর সম্পর্কে যে কথাটা বললেন এটার সাথে এটা মেলাবেন না। আরে ভাই, আমরা দিল্লিতে গেছি, রাত 2টোর সময় আমরা অ্যারেস্ট করে নিয়ে চলেছি। কেন? ইন ভিউ অফ ভেরি ইমার্জেন্সি সিচুয়েশন। আমাকে বলতে দিন, আপনি একজন অধ্যাপক, আপনার আদর্শ অনুপ্রাণিত হয়ে অনেক ছাত্রছাত্রী আজকে মানুষ হচ্ছে, আপনি অনুগ্রহ করে আমাকে বলতে দিন। প্রথম কথা হচ্ছে যে এই অ্যারেস্টটা কিসের জন্য? এমএলএ কখনো কিন্তু সাফিসিয়েন্ট এভিডেন্স না থাকলে অ্যারেস্ট করে না। আপনারা জানেন যে ওই যে এমএলএ যে সুজয় হাজরা, এটাকে অ্যারেস্ট করার পরে কি করা হয়েছিল? প্রলংড ইন্টারোগেশন করে ইন্টারনি আপনি টাওয়ার লোকেশনের মাধ্যমে, শুনে নিন, টাওয়ার লোকেশনের মাধ্যমে সুমিত রায়ের লোকেশন পাওয়া গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। পুলিশ ওখানে গিয়ে চা খাবে? আপনি কি বলছেন? আপনার আমার হলে যে আইনটা দেখছি সেটার সাথে সাথে লক আপ হয়ে যাচ্ছে, আর রাজামশাইরা বিত্তশালীরা যখন একই আইন হচ্ছে তাদেরটা লটা কেঁপে যাচ্ছে। আপনি কি বলছেন? গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এর আগে তো দর্শকেরা জানেন যে যতবার সিআইডি সমন দিতে বা নোটিশ ধরাতে গেছে দীর্ঘক্ষণ তাদের অপেক্ষা করতে হয়েছে। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আমি যখন থাকি না আমাকে না জানিয়ে পুলিশ বা সিআইডি আসে। আমি বলছি কারুর বাড়িতে গেলে বা কাউকে যদি নোটিশ ধরাতে দিয়ে যেতে হয় আমি তাকে জানিয়ে যেতে হবে নাকি যে আমি যাচ্ছি মশাই, আপনি থাকবেন? শুভশ্রী বাবু, যে কোনো তদন্তের ক্ষেত্রে কি এইভাবে পুলিশ যায় নাকি? না না না, একেবারে বাজে কথা বলছে, একেবারে অপদার্থের মতো বলছে। আমি আপনাকে বলে দিচ্ছি কেন জানাতে যাবে। মেইনটেনিং অল ফর্মালিটিস, অবটেনিং দ্য পারমিশন ফ্রম দ্য ম্যাজিস্ট্রেট অথরিটি অ্যান্ড আদার্স, মেইনটেনিং। এই যে ব্রেকিং ওপেন দ্য প্যাডলক, আপনি লক্ষ্য করে দেখুন তালাটা কিন্তু আজকে ওই হাতুড়ি দিয়ে করেনি, তার মানে কি ডিজাস্টার ম্যানেজমেন্টকে নিয়ে এসছে। মানে কত, আপনি দেখুন কত নিখুঁত কাজ করছে, তা সত্ত্বেও সমালোচনা হচ্ছে। আজকে যেটা করেছে আপনি দেখবেন ভিডিও কমপ্লিট করা হয়েছে অ্যাজ বিকজ অন রেকর্ড আজকে এটাকে প্রডিউস করবে ইয়েতে, এবং ইফ নেসেসারি যে নন কোঅপারেশন করেছে তার জন্য অ্যারেস্ট করা দরকার। আমি মনে করে থাকি অ্যারেস্ট করা দরকার। কেন তাদের ক্ষেত্রে আজকে এত রিল্যাক্সেশন করার কথা বলছেন আজকে আপনি? যে নন কোঅপারেশন করেছে, আর উনি যেটা বললেন শুনুন, মহিলার ক্ষেত্রে একমাত্র আছে সানসেট আগে একটা করে মহিলা। আপনি এটা শুনে নিন প্লিজ। আপনি একজন শিক্ষক, আপনি একজন অধ্যাপক, মানুষকে মিসগাইডেড করবেন না। মহিলার ক্ষেত্রে আমরা সারা রাত বসে থাকবো, সকাল উঠবে, সূর্যকে সাক্ষী রেখে আমরা অ্যারেস্ট করবো বা সিজার লিস্ট করবো, কিন্তু এই সব ক্ষেত্রে কোনো নিয়ম নেই। আপনি কি উল্টোপাল্টা কথা বলছেন? অতএব আমি মনে করে থাকি আপনি এখানে এই প্রাক্তন পুলিশ কর্তা বলছেন যে তদন্তের স্বার্থে যে কোনো সময় পুলিশ যেতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে দেবনারায়ণ এর আগে তো দিনের বেলা থেকে ছিল, তখনও পর্যন্ত এই অসহযোগিতার অভিযোগ সামনে এসেছিল। বারবার তো আটকে দেওয়া হয়েছে, ঢুকতে দেওয়া হয়নি। এই তো ছবি তো একেবারে লাইভ টেলিকাস্টে আমরা দেখিয়েছি সব। আমি জানি না মানে দেবনারায়ণ বিশেষ কোনো কারণে গোটা বিষয়টাকে আলোচনা করেছি, তাকে কেন রাত্রি গেল এইটা নিয়ে কৌস্তব পুরো হাইকোর্টে পুরো তাই নিয়ে পরের দিন বেল হয়ে গেছিল। কেন আমি আবার বলছি এই রাত্রে যাওয়ার মধ্যে কোনো আইনি নিষেধ নেই। এ তো প্রাক্তন পুলিশ কর্তা, দীর্ঘ তার কাজের অভিজ্ঞতা, তিনি সেই অভিজ্ঞতায় বলছেন। আর দ্বিতীয়ত আমি আবার বলছি এর আগে যখন দিনের বেলাতে সিআইডি গেছিল তখনও পর্যন্ত এই অসহযোগিতার ছবি আমাদের দেখতে হয়েছে। এই তো মানে এ তো বহুদিনের পুরনো নয়, এই হালেই ঘটনাগুলো ঘটেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.